আপনি আল্লাহর বিরোধিতা করবেন, রসুলের বিরোধিতা করবেন, আর অন্যের প্রেমে সারা দিন 24 ঘন্টা পরকিয়া করবেন, আর আপনি সুখে থাকবেন? ভাবেন কি করে? মুসলমান হয়ে এটা ভাবে কি করে? আপনি যদি বলেন যে আমি মুসলমান কোথায়, আমার পোশাক তো বলে না, আমার চেহারা তো বলে না, আমার খাওয়া দাওয়া তো বলে না, আমার উঠা বসা তো বলে না, আমার চলাফেরা তো বলে না, আমার সাজা গুজা তো বলে না, আমার বিয়ে শাদী তো বলে না, আমি তো বার্থডেতে সবচেয়ে বড় কেক কিনি, তাহলে আমার মুসলমানই কোথায়? না, তারপরও আপনার মুসলমানই আছে। ফর্ম উঠায় দেখতে হবে। যেদিন ফর্ম ফিল আপ করছেন আর আইডি বানাইছেন, ওইখানে ধর্ম আপনি ইসলাম লেখা আসছেন। ওটা না লিখতেন হয়তো হইতে পারত যে দুনিয়ায় কয়েকদিন মুসফুর্তি করে যেতে পারতাম। ওই কথাই মেনে নিলাম যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কে দেখছে মরার পরে কি হয়? তাইলে কাটায় যেতে পারতেন, কিন্তু আপনি তো ফরমে লেখা আসছেন ধর্ম কি? স্বীকারোক্তি দিয়া নিজের হাতে লেখছেন, ওটার মায়ের এখন পড়তেছে। যদিও আপনি বলবেন যে আমি তো ওদের মতোই চলি, তাহলে তো আমিও ওদের মতো সুখে থাকার কথা না। আপনি এক জায়গায় মার খেয়ে আসছেন, লিখা তো আসছেন ধর্ম বাস, এটাই কাল হয়ে গেছে আপনার জন্য, এটাই কাল। আপনি ভাবেন ওদের রঙে রঙিন হইলেই আপনারে ওরা মাইনা নিবে? 5 বছরের ভিসা দিতে পারে, কিন্তু বাড়িতে জায়গা দিবে না, এটাই সত্য। আর দিলেও কখনো হয় না প্রেমের ফাঁদে ফালায় তারপরে জবা করে? হয় না? এই কাহিনী বাংলাদেশে আছে না নাই? নাম বলবো 2-4 ডজনের নাম বলা যায়। প্রেমের ফাঁদে ফালায় তারপরে জবা করছে। আপনাকেও প্রেমের ফাঁদে ফালায় তারপরে জবা করবে, আমাকেও করবে। মিথ্যা ছলনা আর কি, মিথ্যা ছলনা। যদিও মুসলমান সবচেয়ে বুদ্ধিমান জাতি ছিল, কিন্তু সত্য এটাই, আল্লাহ রসুল থেকে যখন দূরে সরে যায়, যাকে মায়া কইরাই না বসাইছে, কাউকে যদি পছন্দ করে ক্যাশে বসায় আর ওর থেকে যদি দুর্নীতি পায়, তাহলে অন্যকে লাথি যেই কটা দেয় পরে এর চেয়ে লাথি বেশি দেয়। ঠিক না? তোকে তো বিশ্বাস করে ক্যাশে বসাইলাম, পছন্দ করে বসাইলাম, তুই করলি তো করলি কি করে? আবার যদি আপনজন হয় তাহলে দুঃখ আরো বেশি পায়, ভাইবাতিজা যদি হয় তাহলে আরো দুঃখ বেশি পায়। ঠিক না? ছেলে হইলেও দুঃখ পায়। ঠিক না? তো আল্লাহর কাছে তো মুসলমান প্রিয় পাত্র। আপনি কেমন মনে করেন আপনাকে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছে? হাত দিয়া বাছাই করে। দুনিয়ার মাথায় একটা মুকুট, আপনার মাথায় 2টা মুকুট। দুনিয়া মানুষ হিসেবে কুদরতি ওয়ালাকাদ কাররামনা বনি আদম এই মুকুট পাইছে, আপনি তো এর উপরে আরেকটা পাইছেন। আগে ছিল বিয়ে শাদিতে তাজ দিত, তাজ তো কারিগর জিগেই তো কয় থাকের তাজ বানামু, 1 থাকের না 2 থাক 3 থাক, থাক বোঝেন, ডাবল না ট্রিপল। আল্লাহ তো ডাবল মুকুট পড়াইছে, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম উম্মত আমি পয়দা করি নাই। তাদের আজকে এই দুরবস্থা। একটা তো সময় ছিল দোয়া করতে দেরি, সাহায্য আসতে দেরি হতো না। আবাবিল গুলা শুধু শুধু আকাশে উঠতে থাকে, কোনো কাজ নাই ওদের। কিন্তু আবাবিল তো বানাইছিলেনই এই জন্য যে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি হাতি, ওকে পাউডার বানানোর জন্য।
মশা তো আমাদেরকে কাটার জন্য বানান নাই, মশা তো এই জন্যই বানাইছেন, যখনই দুনিয়াতে নমরুদি বাহিনীর অস্তিত্ব হবে তো মশা ওদেরকে সাইজ করবে। নমরুদের বাহিনীকে তো আল্লাহ মশা দিয়ে ধ্বংস করছে, ফেরাউনকে তো আল্লাহ সাইজ করছেন এক সময়। হুকুম তো এই জন্য বানান না যে আমাদের মহিলাদের মাথায় থাকবে আর এদেরকে কাটতে থাকবে আর এরা সারাদিন মাথা চুলকাইতে থাকবে, এই জন্য তো পয়দা করে নেয়। হুকুম তো আল্লাহ বানাইছিলেন নমরুদি বাহিনী, ফেরাউনের বাহিনীকে, ফেরাউনের জাতিকে অতিষ্ঠ করার জন্য হুকুম বানাইছিলেন। কোরআনে আছে, কোরআনে এরকম হাজারো বাহিনী বানায় রাখছেন। কি দুনিয়া শেষ হয়ে গেলে কাজে লাগাবে? কোথায় কাজে লাগাবে এগুলা? শুধু দুই কারণ, আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরা, আরেকটা হলো বিজাতির প্রেমে আসক্ত হওয়া, রীতিতে আসক্ত হওয়া। না বুঝতে পারলাম, না জাতিকে বুঝাইতে পারলাম। মুসলমান বুঝতে পারে না, মুসলমানের মনীষীরাও ভাবে না। নাইলে আল্লাহ তো দেখাইছেন, আর কত আঙ্গুল দিয়ে দেখাবে যে 3 তলোয়ার আর 1100 তলোয়ার, 3 তলোয়ারই জিতছে। বদরে তো তলোয়ার 3টা ছিল, কাফেরদের কাছে তো 1100-র উপরে তলোয়ার ছিল, 3 তলোয়ার দিয়ে তো জিতছে, একটা তো না। এরকম তো শত কাহিনী দেখাইছেন, আজ পর্যন্ত তো কম দেখান নাই, আজ পর্যন্ত তো কম দেখান নাই। ইতিহাসের পাতা উঠাইলে দেখা যাবে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কোরআন তো এটাই বলে, তোমাদের সংখ্যা কম এটা বিষয় না, তোমাদের আসবাবপত্র কম এটা বিষয় না, বিষয় হলো গোলামি কম, এটা বিষয়। আজকে মুসলমান আল্লাহর গোলাম না, আল্লাহর রসুলের গোলাম না, আল্লাহ আল্লাহর রসুলের রীতিনীতিতে আসক্ত না। এই জন্যই নিজের পিস্তল নিজের মাথায় রাখতে হয়, এই জন্যই আত্মহত্যার পথ বেছে নিতে হয়, এই জন্যই অরাজকতা নেমে আসে। বললেন আমার তো কষা না, অরাজকতা নেমে আসবে এটা তো কথা ছিল না। ওয়াদা তো নবীর সাথেও ছিল, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি দেখে রাখবো। আজকে হাত উঠায় নেওয়ার তো কথা না। বিদায় মেরে দোস্ত, কথা তো লম্বাই হবে, লম্বা বলে কোনো লাভ নাই, বুঝে আসলে অল্পতেই কাজ হয়। আজকে মুসলমানের উচিত সর্বপ্রথম তো যাদের এসকে আমরা পড়ছি, যাদের রীতিনীতিতে আসক্ত, এটাকে খুলে ফেলানো উচিত। আসক্তের থেকে বাহির হয়ে আসা উচিত। তাবিজ তো নেয়, কিন্তু এই তাবিজ কোনোদিন নেয় না। তাবিজ নেয়, মা বাবা তাবিজ টোকায় যে আজাগায় কুজাগায় আমার মেয়েটা আমার ছেলেটা পড়ে গেছে, আমরা ফিরে আনতে চাই, সে ফিরতে চায় না। এটার জন্য তো তাবিজ নাই, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আজাগায় কুজাগায় লেগে গেছে, আমাদের চেয়ে নিম্ন লেভেলের মোহব্বতে পড়ে গেছে, তাবিজ দেন না ছুটা যাতে আসে। এটা তো বুঝি, আমি যে এসকে পড়ে গেছি এটা বুঝি না কেন? যে আমার খাওয়া লওয়া চলা ফিরা, আমার ঘুম সজাগ, আমার নাওয়া ধোয়া সবকিছু গায়ের তরিকায়, অথচ প্রতি নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রতি নামাজে অঙ্গীকার করি আল্লাহ গায়ের তরিকার দিকে কোনোদিন পা দিব না, তুমি বাঁচাও। আমার মনে হয় আমরা যখন এটা পড়ি তো কোরআনের আয়াতও আমাদেরকে ওই হাদিস মতে লানত করতে থাকে। রুব্বা কারি ওয়াল কুরআনু ইয়ালআনহু, যখন পড়ি তখন কোরআন আমাদেরকে লানত করতে থাকে। লানতর উপরে
গায়ের তরিকায় সুসজ্জিত, আর তুই বলতেছ আল্লাহর সাথে ওয়াদা করতেছ যে আল্লাহ গায়ের তরিকায় কখনো পা দিব না। সমষ্টিগত জিনিস মুসলমান, উম্মত একটা সমষ্টিগত শব্দ, একক শব্দ না। রব্বে কাবার কসম, কেমনে যে বুঝামু, আধ্যাত্মিক শক্তিও নাই যে উম্মতকে বুঝামু, জাদুও জানি না যে বুঝামু, মুখ দিয়ে চিল্লাইতেছি। আজকে এই বিপর্যয়ের কারণ এটাই যে উম্মত আল্লাহর রসুলের তরিকার থেকে দূরে সরে গেছে। যেই রসুলের একটা সুন্নত 100 শহীদের সমান সওয়াব, এক সুন্নত 100 শহীদের মালা সমান। নাইলে কেন হাদিসে আসতো মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। তাহলে কেন আসতো? মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেন আসতো? সুন্নতের এত দাম কেন আসতো? হুকুম তো ছিল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর আদর্শ মতো চলো, আমি তোমাদেরকে ভালোবাসতে থাকবো। আপনি ভালোবাসলে কি হবে? তো ঘোষণা তো দিছিলেন মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। আমার বন্ধুর উপরে যে আঙ্গুল উঠাবে, আমার ভালোবাসার পাত্রের উপরে যে আঙ্গুল উঠাবে, দুনিয়ার মানুষ যদি হাতকড়ি পড়াইতে পারে, বেরি পড়াইতে পারে, জেল জরিমানা করতে পারে, ফাঁসির কাস্টে ঝুলাইতে পারে, দুনিয়ার থেকে বিদায় করতে পারে, তাহলে আল্লাহ কি দুর্বল হয়ে গেছে নাকি? আল্লাহ তো ঘোষণা দিছে মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। আমার বন্ধুর দিকে আঙ্গুল উঠাবে, আমি যুদ্ধে নাইমা আসবে। আল্লাহর লগে কে পায়রা উঠছে আর কে পায়রা উঠবে? মাঝে মাঝে তো দেখায় আল্লাহ পায়রা উঠার তো কোনো ক্ষমতা নাই। ছোটখাটো এক একটা টর্নেডো আসে না মাঝে মাঝে। কয়েকদিন আগে না মুখ্যা আসলো, এত মানুষ, 150-200 কোটি মানুষ, এত সমরস্ত্র, কই প্রতিরোধ করতে তো পারলো না। সমুদ্রের ভিতরে ডুবাইয়া দিত 2-4-20টা মিসাইল মেয়েরা। পারে তো না, পারে নাকি? হ্যাঁ, কয়টা সমুদ্রের ভিতরে ঢুকাইয়া দিছে ঘূর্ণিঝড়। মঙ্গলের খবর নিতে পারে, ঠিক না? কই ভূমিকম্পর খবর নিয়ে দেখা কখন আসবে। খবর দিলে তো ভালো হয়, আমরা বিল্ডিং ছেড়া যে আর মাঠের ভিতরে খাড়ায় থাকবো, ঠিক না? ভূমিকম্প যা করার কইরা জাগা, তারপরে বাড়িঘর থাকলে আসমু, নাইলে আবার নতুন বানায় আনিমু, ঠিক না? কই মঙ্গলের তো খবর নিতে পারে। কেউ চাপ জয় করে ফেলছে, কেউ মঙ্গল জয় করে ফেলছে। ছোট একটা ঘূর্ণিঝড় আসে, এটাকে কিচ্ছু করতে পারে না। আল্লাহ আর কি প্রমাণ দিবে? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক আমাদের বুঝে আসো, আল্লাহ করুক আমরা তওবা করি। এখন সময় তওবার সময়। তুবু ইলাল্লাহি জামিয়া। সবাই এখন আল্লাহর দিকে তওবা করা উচিত, এটাকে রুজু ইলাল্লাহ বলে। আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত। আল্লাহর রসুলের এশকে পড়া উচিত, গায়ের এশক বাহির করা। ওদের মতো পোশাক পরলেন, তারপরও মার খাইলেন, ঠিক না? সব কালচার ওদের মতো, আমাদের জিন্দেগিটাই ওদের মতো। চুল কাটা থেকে নিয়ে নখ কাটা পর্যন্ত, পোশাক আশাক সব ডিজাইন ফিজাইন। খালি বাকি রয়েছে বিকিনিটা পরে না, তাও এই দেশে থাকে দেখা পড়ে না, বিদেশে গেলে হয়তো পড়ে। মিডিয়া তো আর পিছে পিছে ঘোরে না, ওইখানে গেলে বিকিনি পড়ে।
সব পড়লাম ওদের মতো, চাল চলন ওদের মতো, সবকিছু ওদের ব্যবহার করি। মেরে দোস্ত, সত্য এটাই, আল্লাহ আজকে নারাজ হয়ে গেছে আমাদের উপরে। ওই হাদিস সত্য হয়ে গেল কিনা? আল্লাহ রসুলও বলছেন কোন হাদিসে যে একদিন আসবে তোমরা 5 জিনিসকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে না, শুধু মুখে মুখে বলবে। একটা প্রবাদ বাক্য আছে না, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। মনে হয় এটা শুনছেন কি শুনেন না জানি না। বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। কিছু লোক দেখবেন রাগ হয়ে যান না, জুমার দিন এরকম বইনা ঠইনা এরকম ভাবে আসে, মনে হয় যে আজকে আল্লাহরে নামাই ফেলবে, এরকম বাপভঙ্গি লয়ে আসে। কিন্তু বাকি 5 ওয়াক্ত পুরা সপ্তাহ কোনো খবর নেই। কেউ আবার ঈদের দিন এরকম বাপসাপ নিয়ে আসে, পারফিউম সারফিউম এরকম লাগায় আসে যে এমন নামাবে যে 1 বৎসরেরটা আজকে পুরা করে ফেলবে সব। আবার অনেকজনকে দেখি মাঝে মাঝে এমন কথাবার্তা বলে, স্টেজ পাইলে, লাউড স্পিকার পাইলে এরকম কথাবার্তা বলে, মনে হয় যে মাত্র আব্দুল কাদের জিলানি এইমাত্র নাইমা এলো, বাইজিদ বোস্তামি মনে হয় এইমাত্র নাইমা এলো, খাজা গরিব নওয়াজ মনে হয় এইমাত্র নাইমা এলো। এরকম ভাবভঙ্গি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখা গেছে, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মোটটা মুসলমান বটে কিন্তু দিলটা তো মুনাফিকের। আমি বলি না, আব্দুল কাদের জিলানী লেখছেন, কিতাবের নাম বলে দিতেছি, পড়ে দেখতে পারেন। ফাতুর রব্বানি ওনার কিতাব আছে, ওটার ভিতরে লেখা আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। মুখ দিয়া তো তুই বড় বুজুর্গ দেখা যায় কিন্তু দিলটা তো তোর মুনাফিকের। এখন সময় হলো তওবা করা, তওবা করেন। এই জন্য 2 জুমা আগেও মনে হয় বলছিলাম, তওবা করি আমরা, 24 ঘন্টা ইস্তেগফার করি আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। নাইলে ওইটাই সত্য হবে যেটা আল্লাহ রসুল বলে গেছে। আল্লাহ রসুল বলে গেছে আমার উম্মত যদি সহজে না মানলো তাহলে প্রবাদ বাক্য সত্য এটাই। আপনি যদি বলতে পারেন সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তো আল্লাহ কি বলতে পারে না? হ্যাঁ, আপনি তো বইলা বেড়ান সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল কি করতে হয়? ব্যাকা করতে হয়। এটা তো সবসময় দেখি আমরা বইলা আসি কি সোজা আঙ্গুলে। তা আল্লাহ কি এটা বোঝে না সোজা আঙ্গুলে ঘি ওঠে না? আল্লাহ আঙ্গুল ব্যাকা করে ফেলবে। আমরা যদি প্রবাদ বাক্য বইলা বেচাই, আল্লাহ রসুলের কথাই সত্য। তোমরা তওবা না করবে, বিজাতির রীতিনীতি থেকে ফিরা না আসবে। আমি তো 2-3 দিন ধরে বলতেছি, আমি তো এটা অভ্যস্ত, দেখা অভ্যস্ত। আমাদের কিছু মানুষ ভাবে ওদের রীতিনীতিতে চললেই আমাকে স্মার্ট বলবে, আমাকে এটা বলবে সেটা বলবে। আমরা মাঝে মাঝে এয়ারপোর্টে দেখি তো খুব হাসি লাগে। দুনিয়ার বহুত এয়ারপোর্টেই তো দেখলাম এই পর্যন্ত। এয়ারপোর্টে মাঝে মাঝে দেখি তো আমাদেরকে দেখলেই কয় ইউ আর ঘো, যাও তুমি। কেন যা আছে দেখাই তো যায়, এর বাইরে তো কিছু নাই, ঠিক না? হ্যাঁ, এর বাইরে তো আর কিছু নাই, যা আছে মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত দেখা যায়, ঠিক না? একবারে সিল মারা, ঠিক না? কি হ্যাঁ, কিন্তু আরেকটারে দেখা যায় নাম তো আব্দুর রহমান, কিন্তু এটার নামে তো ময়ূর, পোশাকে তো কাক। ওইটারই দাঁড় করায় ভাই, দাঁড়া তুই, তোরে দেখালি ভালো মতে। তুই নামে তো এটা, পোশাকে তো এটা, তুই কোনো 2 নম্বর না তো, কোনো সন্দেহযুক্ত তো না যে কোনো ফোন দিয়ে এটা আমাদের দেশে ঢুকতেছস। তো ওইটারই দাঁড়া করায় ঘন্টা ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। একবার তো আমার সাথে ছিল, দেখছি 6 ঘন্টা দাঁড় করা রাখছে। 6 ঘন্টা পর বাড়িছে। জিজ্ঞেস করলাম এত কেন, এত দেরি করাইলো কেন? কয় জানি না,
খালি জিজ্ঞাসা করতেছিল 6 ঘন্টা পরে কয় বয়া থাক, দেখালই ভালো মতে। বলতে তো পারি না যে বেঁচে গেছেন, নাইলে তো ল্যাংটা করেও দেখতো। ওটা তো আর বলতে পারি না যে কাটা আছে না কাটা আছে। সত্য এটা, আমরা পরীক্ষিত। অন্যজনে যেরকম বোঝুক আর না বোঝুক, আমি তো ভালো বুঝি। ঘুরতে ঘুরতে তো অভিজ্ঞতা হয়েছে। ঘুরতে ঘুরতে তো অভিজ্ঞতা হয়েছে। আসলে বুঝানোর জন্য বলতেছি। একবার মরিশাস ছিলাম, মরিশাস তো হানিমুনে গেছে, আমার পাশেই বসা ছিল। লেবাস পোশাকে তো বসতেছিলাম না। জিজ্ঞাসা করলাম দেশ কই, বললো বাংলাদেশ। জিজ্ঞাসা করলাম মুসলমান? হ্যাঁ মুসলমান। থাকো কোথায়? গুলশানে। তো তোমাদের এই অবস্থা কেন? হাসতেছিল। তা আমি বললাম যে এই অবস্থায় তুমি ইমিগ্রেশনে এখানে কিরকম হয়েছে? যেখানে গেছি মানুষ সন্দেহের চোখেই দেখছে। তা আমি বললাম এটা তো আমার 4র্থবার, কেন ওই সফরে আমার 5 দেশের সফর ছিল, আর 5 দেশের সফরে 4বার ওইখানে আমাকে ঢুকতে হয়েছে মরিশাসে। আমি তো 4বার ঢুকলাম, 4বার বাহির হলাম, কেউ তো কিছু জিজ্ঞাসা করলো না। একটু পরে ওকে সামনে আইনা একজনে আমাকে একটা কপি দিল, ওই দেশি, সে মুসলমানও না। একটা কপি দিল যে খান কপিটা। আমি বললাম দেখছো, তুমি তো বললা সন্দেহের চোখে দেখলো, আমার তো সন্দেহের চোখে দেখলো না, কপিও দিল, লাও ভাগ করে খাই। অথচ নাম বলবো না, শিল্পপতির ছেলে পেলে। আমরা দুনিয়াতে ঘুরে দেখছি। সত্য এটি। আসেন তওবা করি, আসেন তওবা করি, আল্লাহ আল্লাহ রসুলের ইশকে পড়ি। সত্য এটা, খোদার কসম। আল্লাহর আশেক আর রসুলের আশেক, আল্লাহর পারফেক্ট বান্দা হবে আর রসুলের পারফেক্ট উম্মত হবে। জাতি মুসলমান, এদের উপরে উঠাবে কেউ আঙ্গুল? আল্লাহ যদি প্রমাণ না দিত তেলে মানতাম। এই বিশ্বাসটা তো হুজুর সাল্লাল্লাহু দাদারও ছিল। আজকে উনি তো মুসলমান ছিল না, ওই সময় তো নবী আসে নাই, ইসলাম ছিল না, 365 পূজারই ছিলেন। তারপরে তো ওনার বিশ্বাস ছিল এতটুকু। হাতিয়ালারা যখন ওনার 200 উট নিয়ে গেছে, তো উনি উট আনতে গেছে। তা আবরাহা বাদশাহ জিজ্ঞাসা করছে, বাইতুল্লাহ ভাঙতে আসছি, তুমি উট নিতে আসছো, বাইতুল্লাহ সম্বন্ধে তো কোনো আলোচনা করলা না, তুমি তো এই এলাকার সর্দার, কিং। বসে উটের মালিক আমি, ঘরের মালিক আমি না। ওয়ালিল বাইতি রাব্বা, ঘরের মালিক আছে, ইচ্ছা করলে রাখবো না, ইচ্ছা করলে রাখবো না। অনধিকার চর্চা করতে চাই না। উটের মালিক আমি, নিতে আসছি, দিয়া দাও আমার উট। তো উট নিয়ে আইসা বাইতুল্লাহ এই শব্দই বলছেন, ইয়া রাব্বাল বাইত, ও ঘরের মালিক। চলে তো আসছে, ইচ্ছা করলে রাখবা, ইচ্ছা করলে রাখবা না, তোমার ইচ্ছা। কি করবে তুমি সিদ্ধান্ত নাও। দোয়া করে বাইরেতে দেরি, আবাবিল আসতে দেরি করে নাই। সত্য তো এটাই। মুসলমান আজকে তওবা করা উচিত আমাদের। আল্লাহ আল্লাহ রসুলের আসক্ত হওয়া উচিত। আল্লাহ আল্লাহ রসুলের আসক্ত হওয়া উচিত। আজকে আমরা বিজাতির আসক্ত। এটা না হইলে বলে স্মার্ট হওয়া যায় না, এটা না হইলে বলে এটা হওয়া যায় না, ওইটা হওয়া যায় না। স্মার্ট তো দেখা যাবে কিয়ামতের দিন কে স্মার্ট। মরার পরে বোঝা যাবে স্মার্ট কে। কাকে কবর বলে ইদান উহাব্বিলুলাকা বাতনি খাতরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। স্মার্ট তো ওই সময় বোঝা যাবে। আর আমরা ভাবতেছি ওদের সাজে সাজলেই আমরা বড় সুখে থাকবো। মুসলমান না। এই জন্য মেরে দোস্ত, তওবা করা উচিত। এখন তওবার সময়, তওবা করি।
আল্লাহ আল্লাহ রসুলের এশকে পড়ি, তাইলে সুপারিশের আশা যে রাখি সুপারিশের, তাইলে সুপারিশ পাওয়া যাবে। হাউজে কাউসারের আশা রাখি, তাইলে পানি পাওয়া যাবে। আর না হইলে আজকেও যেরকম দীক্ষিত, কিয়ামতের দিনও আল্লাহ রসুল বলবে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ, যাও তোমাদের জন্য আমার হাউজে কাউসার না। অথচ যে হাউজে কাউসারে পেয়ালা থাকবে কা আদাদি নুজুমিস সামা, আকাশে যত তারকারাজি এত তারকারাজি পরিমাণ পেয়ালা থাকবে। আল্লাহ রসুল পান করাবে, ওয়াদা করে গেছে। কিন্তু কিছু লোককে ওইখানেও বিতাড়িত করবে। যাও, চোখের পানি তো কম ঝরায় যান নাই, উম্মতের জন্য চোখের পানি কম ঝরান নাই, এখনো জড়াইতেছে। এখনো রওজায় আথারে এখনো পানি ঝরায়। আর শুধু এটাই বলে আল্লাহ আমার উম্মতের কি হইল, মা বিকুম। হাদিসে বহুত জায়গায় চিৎকার আছে, মা বিকুম ইদা তগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম। ওই দিন তোমাদের কি অবস্থা হবে, কেমন দুরবস্থা হবে যখন নারীরা অবাধ্য হয়ে যাবে, যুবকরা সব ফাসেক হয়ে যাবে, নবীর তরিকা ছেড়া দিবে, আল্লাহর তরিকা ছেড়া দিবে। আল্লাহ রসুল বলছে, লম্বা হাদিস। ওই দিন কি হবে, কেমন দুরবস্থা হবে, এরকম এক জায়গায় না, শত জায়গায় আছে। এখনো চোখে পানি চড়ায় আর চিৎকার দিয়া বলে তোমাদের কি হইল। কইরা দেখাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষার জন্য আমাদের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার দুর্ভিক্ষ হয়েছে মদিনাতে। তো উনি শাম বিভিন্ন জায়গায় গভর্নরদেরকে চিঠি লিখছে, মদিনায় খাদ্য পাঠাও। তো রাত্রে স্বপ্নে আয়েশা সাহাবীকে দেখাইছে যে উমরের কি হইল, উমরের কি হইল। ওই রাত্রে উঠেই যে দরজায় আমিরুল মুমিনিনের খটখটাইছেন, বলছে এই অবেলায় আমার দরজায় কে, বলে খোলো, ঘুমের থেকে উঠে আসছি, আল্লাহর রসুল পাঠাইছে যে তোমার কি হয়ে গেল, তুমি চিঠি কেন লেখলা যে খাদ্য পাঠাও, দুর্ভিক্ষ কি খাদ্য দিয়ে দূর করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা সংকেত বুঝা ফেলছেন, ওই রাত্রেই জমা করছেন মসজিদে। বলছে খব শোনাও, সবার সামনে শোনাইছেন। বলছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে চাও, চাইতে দেরি, দুর্ভিক্ষ দের হইতে দেরি হয় নাই। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা। আজকে 2 সপ্তাহের উপরে হয়ে গেছে, মানুষ তো হিংস্র প্রাণীকেও এরকম মারে না, গাজায় যেইভাবে মারতেছে। আজ পর্যন্ত শুনছেন কোন জঙ্গলের হিংস্র প্রাণীকে এরকম মারতে? বন জঙ্গলবাদী আছে, পশুবাদী আছে, ঠিক না? ঢাকা শহরেও পাওয়া যায় কিছু মানুষ ফজর নামাজ পড়ে নাই, কিন্তু কুত্তার বাচ্চা টোকায় ওটারে খাওয়া দেওয়ার লেগে। দেখেন না আপনাকে নুল টাউনের, পুরান টাউনে নাই, আমাদের নিউ টাউনে আছে, চলে আইসেন সকল ফজরের আগে, দেখায় দিব না। মানুষ তো জানোয়ারকে এরকম মারে না, নিরীহ মানুষকে এরকম মারতেছে। দিলে মনে হয় ব্যথাও লাগে না, ঠিক না? প্রত্যেকে লাগবে, আমি তো নিরাপদ আছি, ঠিক না? লাগে, তাইলে প্রমাণ নেই। যদি লাইগা থাকে আজ পর্যন্ত কয়বার 2 রাকাত সালাতুল হাজত পড়ছেন? একজন হাত উঠান দেখি, কয়বার 2 রাকাত সালাতুল হাজত পড়ছেন বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ব্যথা লাগলে তো 2 রাকাত সালাতুল হাজত পড়তেন, পড়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি তো কিচ্ছু পারি না, ব্যথা তো লাগে, আর তোমারই তো হুকুম আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, তুমিই তো হুকুম দিছো 2 রাকাত সালাতুল হাজত পড়ো। হ্যাঁ, আজ পর্যন্ত তো কেউ সার্কুলেশন দিল না। একজন তো দিনের বড় বড় ঠিকাদার, রাগ হয়ে যাবে বললে, আছে না বড় বড় দিনের ঠিকাদার? আমরা না, ঠিকাদার বোঝেন? আজ পর্যন্ত তো শুনলাম না ছোট্ট একটা চিঠি লেখা ছেড়া দিতে যে ভাই সবাই 2 রাকাত সালাতুল হাজত পড়ো। আর সদকা তু তারুদ্দুল বালা, সদকা দিলে বিপদ চলে যায়,
2 টাকা করে ডেলি সদকা দাও ফিলিস্তিনের নামে। আজ পর্যন্ত তো কোনো ঠিকাদারদেরকে চিঠি দিতে দেখলাম না। নেটে চলে যাবে আমার কথা, যাক, কিছু আসে যায় না। যারা নিজেদেরকে দিনের বড় বড় ঠিকাদার মনে করে ইসলামরে চাঙ্গা করে ফেলবে, আজ পর্যন্ত তো উম্মতকে বললো না যে ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছে আমার কাছে সাহায্য চাও নামাজ দ্বারা। সাদকাতু তারুদ্দুল বালা। আপনাদেরকে বলবো আমি, আসেন ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়েন আর আল্লাহর ইস্তিগফার করেন, 4 আমল করেন, এখন তওবা করেন। তওবা ভাবছেন দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, আর আপনি দাড়ি শেভ করবেন আর আপনি সুখে থাকবেন? ব্যক্তিগত জীবনে আর পারিবারিক জীবনে বাচ্চা কাচ্চা নিয়ে ইম্পসিবল। আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছে, উম্মতে মুহাম্মদী আল্লাহ বানাইছে। নবীর চোখের পানি আপনার জন্য ঝরছে, ঝরতেছে, কিয়ামতের মাঠে ঝরবে। খুশির মালা ওই পর্যন্ত পড়বে না যতক্ষণ পর্যন্ত উম্মতের একজনও দুযোগে থাকবে, তারপরে যে খুশির মালা পড়বে। ওই নবীর উম্মত দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, আর আপনি ডেলি সকালে ওইটা শেপ মারবেন? রাগ হন না আমার কথায়? আর আপনি থাকবেন সুখে, আর আপনি ভাবছেন ওরা টোকায় টোকায় খুঁজা খুঁজা আপনার পাসপোর্টে সিলভাইরাল হয়ে যাবো, ঠিক না? দাঁড়ায় দেখেন এমবেসিতে ভিসা দেয়, কয়বার দেয়, কে দেয়? দাঁড়ায় দেখেন না। রাগ হন না আমার কথায়? আসেন আজকে তওবা করি, গায়ের ইশক ছাড়ি, আল্লাহ আল্লাহর রসুলের ইশকে পড়ি, তওবা করি এই কথা থেকে। আল্লাহ ভুল হয়ে গেছে, ভুল বুঝে ফেলছি, ভুল বুঝে ফেলছি। রাগ হয় না? অন্যরকম এই পোশাকে তো আজ পর্যন্ত দেখলাম না। আমার দেশে আঙ্গুল উঠায়, দুনিয়ায় কোথাও তো এই পোশাকে আঙ্গুল উঠাইতে দেখলাম না। কম তো বললাম না, দুনিয়া কম জমিন তো আমার পায়ের সাক্ষী না। অহংকার করে বলতেছি না, এই পোশাক আমার দেশে আঙ্গুল উঠায়, দুনিয়া কোথাও তো উঠাইতে দেখলাম না। এই পোশাকে এখনো ইজ্জত আছে, আলহামদুলিল্লাহ, পুরা ইজ্জত আছে। তওবা করি, আল্লাহ আল্লাহর রসুলের ইশকে পড়ি, ফিলিস্তিনের জন্য ডেলি 2 রাকাত নফল পড়ি। 1 টাকা পারেন, 1 টাকা ডেলি সদকা দেন, 1 টাকা করে দেন, 2 টাকা দিতে হবে না, 1 টাকা দেন। মুসলমান ফিরে আসো, কোরআন এটাই বলে, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তোদের ইউটার্নের দিকে আমি তাকায় আছি, তোরা কবে ইউটার্ন নিবে? তোরা ইউটার্ন নিতে দেরি, ফিরতে দেরি। আমি আমার সৈন্যকে ক্যান্টনমেন্ট থেকে, ব্রাক থেকে আমি বাইর করতে দেরি করবো না, তোদেরকে লড়তে দিব না আমি। সত্য এটাই। আর মুসলমানের হাত কালো হোক, এটা আল্লাহ কখনো চায় না। আল্লাহ লড়বে। ওয়ালা ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। আল্লাহ বলেই দিছে আমার সৈন্যের সংখ্যা কেউ জানে না। কত সৈন্য আল্লাহ রাখা আছে। যখন হবে এটা, তো ঈমান বাড়তে থাকবে। এখন তো ঈমান লোয়ের দিকে যেতেছে। গুনাহ ছাড়েন, ইশক ছাড়েন, গায়ের ইশক ছাড়েন, আল্লাহ আল্লাহ রসুলের ইশকে পড়েন। দুনিয়া ছোট, সামান্য জীবন। কয়দিন গার বেকা করে চলবো? কয়দিন চলবেন গার বেকা করে? এটার ভিতরে রু যতক্ষণ আছে ততক্ষণ গার বেকা করা যাবে। রু গাহির হওয়ার পরে আর ঘাড় বেকা করা যাবে না। সত্য এটা, মাইনা নেন। যদিও আল্লাহ দেখার সিস্টেম রাখে নাই, মউতের পরে দেখাবে। ওই জগৎ পর্দা খুলে দিবে। 3 ইঞ্চি বাহিরে এত বড় একটা জগৎ, মার পেটে বসা বাচ্চা দেখতে পারে না। 3 ইঞ্চি বাহিরে এই বিশাল দুনিয়াটা, মার পেটে বসা দেখা যায় না। ডিস্টেন্স মাত্র 3 ইঞ্চি, এতটুকু 3 ইঞ্চি।
এইখানে বসে আখেরাত কোত্থেকে দেখবেন? মৌত আসতে দেরি, দেখতে দেরি করবে না। কোরআন সব সুস্পষ্ট করছে, কোথাও গোজামিল দেয় না। দুনিয়ার মানুষ তো গোজামিল দেয়, আল্লাহ গোজামিল দেয় না। দুনিয়ার মানুষ মিথ্যা বলে, আল্লাহ মিথ্যা বলে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। যা ঘটবে তাই বলছে। আসেন তওবা করুন, রাজি তওবা করতে? তওবা করেন, তওবা। ফিরি গায়ের এশকের থেকে তওবা করেন, নাইলে বলে গেছি 3 শাস্তি গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল বলে গেছে, একটা হলো ফিতনা, ফিতনার শিকার হবে উম্মত। দ্বিতীয়, অহেতুক হত্যা হবে, আল কতলু, অহেতুক হত্যা। তৃতীয়, আজ-জালাজিল, ভূমিকম্প তো এখনো শুরু হয় নাই, বোঝা গেল কিয়ামতের আগে। এই জন্য গত কয়েক মাসের ভিতরে কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে, ঠিক না? আল্লাহ রসুল বলছেন আমার উম্মতকে দুনিয়ায় শাস্তি দিবে আল্লাহ, অপারেশন চালাবে ভূমিকম্প দিয়া। 2টা বড় বড় ভূমিকম্প হয়ে গেছে, একটা তুর্কিতে, একটা মরক্কোতে। অপেক্ষা করেন আমাদের এখানে হয় কিনা। আল্লাহ রসুল বলছে না ফিরলে তোমাদেরকে ভূমিকম্প দিয়ে সাইজ করবে। 3টা, ফিতনা, অহেতুক অনর্থক হত্যা, কারণবিহীন হত্যা, আর তৃতীয় হলো ভূমিকম্প। 3টা দিয়ে আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র করবে, দুনিয়াতে শাস্তি দিবে, শাস্তির মাত্রা কমায় নিবে। আখেরাতে দিলেও কম দিবে, দুনিয়াতে এটা রিকভারি করে নিবে, কমায় নিবে। এই জন্য আসেন তওবা করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আর অঙ্গীকার মতে চলার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা